রীতিমতো সুইমিং পুলের মতো দেখতে এটি একটি রান্নার কড়াই। একসাথে 1,00,000 মানুষের রান্নার উপযোগী বিশাল এই কড়াইতে 7 থেকে 8 জন মিলে ফেলছেন রান্নার উপকরণ। পাত্রটি এতটাই বড় যে 50 কেজি চাল ঢাললেও মনে হয় অতি সামান্য। এই কড়াইতে একবার রান্নার জন্য এত পরিমাণ উপকরণের দরকার হয় যে তা দিয়ে ভরা যাবে ছোটখাটো একটি গুদাম ঘর। 31 ফুট ব্যাসের লোহার এই কড়াইটিতে একবার রান্না করতেই খরচ হয় 45 কেজি ওজনের 8টি সিলিন্ডার গ্যাস। বিশাল এই কড়াইটি বসানো হয়েছে কুড়িগ্রামে। পৃথিবীর সর্ববৃহৎ একটি কড়াই এই কুড়িগ্রামে আজকে বিদ্যানন্দ ফাউন্ডেশন স্থাপন করেছে। 1 লক্ষ মানুষের খাবার একসাথে এক কড়াইতে এখানে রান্না করা যায় এবং আজকে 20,000 মানুষের রান্নার মাধ্যমে আমরা এটির পরীক্ষামূলক রান্না শুরু করেছি। কুড়িগ্রামের চর সুভার কুটিগ্রামের এই দানবীয় কড়াইটি পৃথিবীর সবচেয়ে বড় রান্নার কড়াই বলে দাবি করছেন সংশ্লিষ্টরা, যা ইতোমধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির জন্য আবেদনও করা হয়েছে। কড়াইটির নির্মাণশৈলী এবং আয়তন যে কোনো সাধারণ মানুষকে অবাক করে। কড়াইটির মোট আয়তন 770 বর্গফুট, ব্যাস 31.5 ফুট এবং গভীরতা 4.5 ফুট। বর্তমানে 20,000 মানুষের খাবার রান্না হলেও ভবিষ্যতে রমজান ও বন্যার সময় 1,00,000 মানুষের রান্না করার আশা করছেন উদ্যোক্তারা। যার আয়তন হচ্ছে 770 বর্গ ফিট এবং যার ব্যাস 31.5 ফিট এবং যার গভীরতা হচ্ছে 4 এবং ধীরে ধীরে আসন্ন রমজান কিংবা বন্যায় আমরা 1 লক্ষ মানুষের রান্না করতে পারবো বলে আমরা খুবই আশাবাদী। বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি বিশালাকার এই কড়াই ব্যবহারে জ্বালানি ও শ্রম দুটোই সাশ্রয় হচ্ছে। বিশেষ করে বন্যাপ্রবণ কুড়িগ্রামে জরুরি পরিস্থিতিতে অল্প সময়ে বিপুল মানুষের আহার জোগাতে এটি হবে শক্তিশালী এক হাতিয়ার। চোখের সামনে এত বড় কড়াই, যেটা হচ্ছে কখনো আমাদের বাংলাদেশ তো দূরে, সেভাবে আমরা কখনো দেখিই নেই। তো আমাদের এই কুড়িগ্রামে হচ্ছে যে এত বড় কড়াইতে রান্না হচ্ছে, এটা আসলে আমাদের অনেক ভালো লাগার একটা বিষয়। বিশ্বের খাদ্যাভাব ও অপুষ্টি দূর করার লক্ষ্য নিয়ে তৈরি এই উদ্যোগকে আশার আলো হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে এটি কেবল একটি রান্নার পাত্র নয়, বরং ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের এক সাহসী হাতিয়ার। বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে আসলে সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছে এবং বিশেষ করে মানুষের যে মৌলিক চাহিদাগুলো, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, সব কিছু নিয়ে আমরা কাজ করছি। কিন্তু বিশেষ করে আমরা যখন কাজ করতে গেছি তখন দেখছি যে অনেক বড় একটা অংশের মানুষ যারা এই ক্ষুধার কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি একটু ডিগনিটির সাথে ওই মানুষগুলোর কাছে তাদের ক্ষুধার নিবারণও করা এবং ডিগনিটি তাদের সম্মানটা দেওয়া। এই জন্য আমরা 1 টাকা আহারটা শুরু করি, যেখানে আমরা 1 টাকার বিনিময়ে আমরা মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার কাজটা করে আসছি।